এদিক থেকে আসতেছি, ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার এদিক থেকে স্যার ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি বলতেছি ভাই ওনাকে কি জন্য নিয়ে যাচ্ছেন? চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সদ্যজাত যমজ শিশু অসুস্থ হওয়ায় একটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পূর্বসূত্রতার জের ধরে শিশুর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। পরে হাসপাতাল থেকে তুলে নিয়ে শিশুটির বাবাকে মারধর। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি। রাঙ্গুনিয়ার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমাকে আরিফ নামে আর এই এমার্জেন্সি এখান থেকে আমাকে আটকাইছিল। বলছি কি সমস্যা, কারণ আমার পরিচিত। বলছি কি সমস্যা, বলতে কোনো সমস্যা না, আমাদের সাথে হয়। এরপর দেখি হঠাৎ করে মানে 10-5 জন মানে 10-8-10 জন এরকম হবে আমাকে মানে আটকে ফেলছে। কেউ বাহুতে, কেউ গাড়ে, কেউ আমি লুঙ্গি পরে গেছিলাম, কেউ কোমরে, এভাবে মানে আমি তুলে নিয়ে যেতাম। আমি বলছি কি সমস্যা আমাকে বলো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সমাধান আছে, বিচার আছে। আমি তো এ বিষয়ে কিছু জানি না। বলতে কেউ জানার দরকার নাই, তুই না তোর ছেলে নিয়ে আয়। কিন্তু আমার 15 দিন মাত্র বয়স বাচ্চার। উনি আমাকে গলা ধাক্কা মারে ফেলে দেয়, শুধু ধাক্কা মারে ফেলে দেয়। তো আমি উঠে বলছিলাম ভাইয়া এটা কি করলেন আপনি, আপনি ভালো কাজ করেন নাই। তো তিনি বলছে তুমি আমাকে দেখার সাথে সাথে আমার গায়ের উপর কেন উঠে যাও। আমি তো বললাম আপনার সাথে আমার ডিস্টেন্স ছিল অনেক, আমি আপনার গায়ের উপর করে উঠে গেলাম। তো উনি আবার আরেকটা ধাক্কা মারি দেয়। তারপর আমি হাত পা নেড়ে যেখানে চলে যাচ্ছিলাম, উনি আমাকে মারার জন্য আবার আমার পিছনে। তো আমি যখন দেখছি আমাকে মারতেছে, তারপর আমি হাত ঘুরাইছি। আমি যখন দৌড়াচ্ছিলাম, ওনার থেকে পালাচ্ছিলাম, উনি আবার আমার পিছনে মারার জন্য দেখতেছে আমাকে মারতেছে। সেজন্য ওরা গিয়াতে গেছে, ন্যাশনাল হসপিটালে গেছে। আমাকে পায় না, আমার ভাইকে ধরে মার। রাত 2টায় আপনার শমশেরপুরা মেডিকেলে এডমিট করি এবং এনআইসিউতে করার পরে চিকিৎসাধীন চলতেছে। এখন এখানে কি হয়েছে এটা আমরা জানি না। এর পরদিন সকাল 9টার সময় দেখতেছি উনি ওষুধের জন্য আমি ওনারে নিচে পাঠিয়েছি। ওনারে যখন নিচে পাঠিয়েছি এখন উনি আসতেছে না। অনেকক্ষণ সময় গেছে, প্রায় 1 ঘন্টার মতো সময় গেছে, আমি তো জানি না। এরপর আমার এক মানুষে বলতেছে যে আপনার ভাইকে এরকম লুকে নিয়ে যাচ্ছে। তারপর উনি দেখছে আমাকে ফোন করছে ইমুতে। ফোন করার সাথে সাথে আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে দেখতেছি ওনারে এমন ভাবে গিরে ধরছে, তাও আবার আপনার সিসি ক্যামেরা তার বাইরে নিয়ে গেছে। শহরে হুজুরকে মারছে একদিন তারিখ টাইম শুদ্ধ লেখা। আর বিষয় অনুযায়ী মানব দোকান যেদিন এই ঘটনা ঘটছে, এই দিন এই মসজিদে আর এখন জায়গা পরিমাপ করার অন্য কথা আছে, গোসা বিয়ারাই এই তাই মামুনুল করিম, ইকবাল, মোহাম্মদ তৈয়ব, ইতার বাচ্চা লোকমান, সেলিম আর উপস্থিত আছিল। এই তখন পরে তারার দেখে তাই দি তারাতে দিন অনুষ্ঠান আছে আর দাওয়াত তো তারার হদ্দি আর বা ইকবেলারও হদ্দি তারা সামনে মামুল করিমের সামনে আমাদের তুই শান্তি আর যাবি নি আল্লাহ দিব হত্যা সারি বেলা এটা দর দিয়ে যাইতাম না হত্যা চাই ন আর 500 টাকা দিয়ে ফেলাম ভালো হবে। তো এই হতে উনি এই মামুল করিম উড়িরা আর 3 বউর মামুল করিম উড়িরা আগে যাও আড়ির রাস্তা ইন্দি বলে ফোয়াবে ইচ্ছাদার ইচ্ছা দিকে এখন এই সময় 3 মাস আমার এলাকার পাড়ার প্রতিবেশী সবার থেকে জিজ্ঞেস করা হয়েছিল তখন যে ঘটনা উৎপাত, তখন আমি কিন্তু ঘুমিয়েছিলাম। তোমার তো মানুষের এখন চিল্লাচিল্লি করে, গ্রামে তো জানা লাগছে একজন কথাবার্তা বললে বাচ্চা মানে চিল্লাচিল্লি করে এখানে গ্রাম এলাকা তো মহিলা থাকে পুরুষ থাকে সবাই। আমি এদের চিৎকার ঘুম থেকে ঘটনা কি হয়েছে আমাকে আমাদের বিজ্ঞান যে স্টেটমেন্টটা দিয়েছে আমি ওদেরকে জিজ্ঞেস করে পেয়েছি, আমার এলাকার মানুষ থেকে পেয়েছি। এ ঘটনা আমাদের যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ সত্য। এটা কেন মানে কি করছে যখন ওদিকে তোর বাতিলের জন্য গাড়ি যাচ্ছে ড্রাইভার ডাকার জন্য, ও আসতো ওদিক থেকে রেখে ঢাকা মেরে পেলে জোরে মানে মারামারি বসি আমার। এটা সত্য।